আমরা এই আন্দোলন থেকে ঘোষণা করতে চাই, আমরা যদি আগামী 3 মাসের মধ্যে আমরা যদি আমাদের ন্যায্য অধিকার না পাই, আমরা এই মানববন্ধন না, এই মানববন্ধন থেকে আরো কঠোর থেকে কঠোর আমরা মানববন্ধন দিতে বাধ্য হবো ইনশাআল্লাহ। কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের পুরাদিয়া, বড়পাড়া ও বনকানন সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বিকেলে পুরাদিয়ার অবহেলিত সড়কে এই মানববন্ধন কর্মসূচি করা হয়। এতে অংশ নেয় সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন, ডাক্তার ইউসুফ মানব সেবা ফাউন্ডেশন, আত-তাওহীদ সংগঠন, উদ্দীপ্ত তরুণ সংঘ সহ স্থানীয় শত শত মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন, একসময় এই সড়ক দিয়ে স্বাভাবিক চলাচল করতে পারলেও বর্তমানে রাস্তাটির অবস্থা অত্যন্ত করুণ। বর্ষা মৌসুমে সড়কটি পরিণত হয় কাদার সাগরে। বক্তারা বলেন, প্রতিদিন অন্তত 3 শতাধিক শিক্ষার্থী এই দুর্ভোগ পেরিয়ে স্কুলে যায়। 6টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের চলাচলের একমাত্র ভরসা এই সড়ক। এই সড়ক যেন আর দুর্ভোগের নাম না হয়। দ্রুত সংস্কারই এখন তাদের প্রধান দাবি। কারণে যে প্রতিহিংসার শিকার হয়ে আমাদের রাস্তাগুলো এখনো পর্যন্ত সংস্কার হয় নাই। আমরা প্রতিহিংসা চাই না, আমরা চাই এই রাস্তায় সংস্কারের মাধ্যমে অতি শীঘ্রই সংস্কার হয়ে যেন মানুষ চলাচল করতে পারে, সহজভাবে রুগী নিয়ে আমরা হাসপাতালে যেতে পারি, ছাত্ররা যেন প্রতিষ্ঠানে যেতে পারে। এই যে 5 নম্বর ওয়ার্ড, দীর্ঘ 15 থেকে 16 বছর এই রাস্তাটার কোনো উন্নয়ন, একটা কোনো কাজ কেউ করে যায় নাই। এখন আমাদেরকে প্রশ্ন করতে পারেন, বর্তমানে ইন্টারিম সরকার চলছে, এই সময় আমাদের আন্দোলন কতটা যুক্তিসঙ্গত? তাহলে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, রাস্তার মধ্যে যে গর্ত হয়, শুকনো দিনে ধুলার যখন ঝড় উঠে রাস্তার মধ্যে যখন গাড়ি আটকে যায়, এটা কি কোনো সরকারকে বলে আটকে যায়? এটা কি কোনো সময়কে বলে আটকে যায়? না, এটা সময়ের প্রশ্ন। সুতরাং আমাদের এই ন্যায্য দাবিকে কেউ প্রশ্নবিদ্ধ করবেন না। আমরা টৈটং ইউনিয়নের প্রশাসন, উপজেলা প্রশাসন, প্রয়োজনে জেলা প্রশাসন বরাবর আমরা দ্বারস্থ হব এবং আমাদের এই মানববন্ধনের, এই শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে যদি আমাদের ন্যায্য অধিকারের দাবি আমরা ফিরে না পাই, আমাদের রাস্তার সংস্কার যদি করা না হয়, তাহলে আমরা প্রয়োজনে আরো কঠোরতর আন্দোলনে যাব, কঠোর অবস্থান নেব। তবে আমার একটা প্রশ্ন, গত 17 বছরে কি এখানে কি 2বারও কি বাজেট আসে নাই? রাস্তাতে যে ইট বসবে সেই বাজেট গুলো কোথায়? প্রত্যেক জায়গাতে দেখা যাচ্ছে ইট বসছে, রাস্তা পাকা হয়ে গেছে, কিন্তু এই যে 5 নম্বর ওয়ার্ড বড়পাড়া এবং পোড়াদিয়া, এই 2টা রাস্তার মধ্যে কেন ইট বসানো হয় নাই? সেই প্রশ্নটা আমি রেখে যাচ্ছি। ইন্টারিম গভর্নমেন্টের এই সময়ের যারা দায়িত্বে আছেন, হয়তোবা ইউনো আছেন উপজেলার এবং এলজিডি থেকে নির্বাহী প্রকৌশল যিনি আমাদের এখানে নিয়োগপ্রাপ্ত আছেন, তিনি হয়তো এই রাস্তার দায়িত্বগুলো পালন করে থাকেন। এবং আপনাদের মাঝে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা এই রাস্তাগুলো পরিদর্শন করুন, পরিদর্শন করে দেখেন এখানে হাঁটার কোনো ওয়ে আছে কিনা। হাঁটা তো দূরের কথা, আজকে যদি কারো বাসায় দুর্ভাগ্যক্রমে আগুন লেগে যায়, একটা যে ফায়ার সার্ভিস আসবে সেই ওয়েটুকু আছে কিনা সেটা চিন্তা করে দেখবেন। অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আপনারা এসে এই রাস্তাগুলো ভিজিট করে যান, অতি দ্রুত সম্ভব এগুলো ভিজিট করে যান। যদি আপনারা ভিজিট না করেন তাহলে হচ্ছে আমরা আজকের এই ছোট মানববন্ধনকে আরো বড় মানববন্ধনে আমরা রূপান্তর দিব। জানি আমাদের এই মানববন্ধনটা হচ্ছে আমাদের একটা অধিকার আদায়ের জন্য। আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত আছি, যে রাস্তা দিয়ে যদি বৃষ্টি হয় আমরা চলাফেরা করতে পারি না, আমাদের ছেলে সন্তানরা স্কুল মাদ্রাসায় যেতে পারতেছে না। একজন রুগী যদি নিতে হয় আমরা হাজিবাজার থেকে বনাখান দিয়ে প্রায় 15-20 মিনিটের পথ পাড়ি দিয়ে নিতে হয়। যেখানে বর্ষার মৌসুমে আরো বেশি কার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখন রাস্তা দেখলে মনে হয় একটা কাল হয়ে গেছে, করতে পারতেছে না, একটা গাড়ি আসতেছে না, একটা রুগী যেতে পারতেছে না, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারতেছে না। আমরা এগুলোকে যথাযথভাবে সংস্কারের মাধ্যমে আমাদের অধিকার আদায়ের জন্য আমরা আজকের মানববন্ধনে উপস্থিত ছিলেন মাওলানা আতল করিম, মাওলানা রহিমুল্লাহ, মাওলানা এরশাদ কামাল, শিক্ষক রহমতুল্লাহ, সাইম খান বাপ্পি, মিসবাউদ্দিন আসিফ, আবুল শমা ও আব্দুল্লাহ তুহিন সহ আরো অনেকেই। ডেস্ক রিপোর্ট, সময় নিউজ।